একাধিক নির্ভরযোগ্য সূত্র যাচাই বাছাই না করে আমরা কোনো খবর প্রকাশ করি না। আজকের আয়োজনে স্বাগত। আজ আমরা মূলত কথা বলবো নতুন করে শুরু হওয়া তীব্র সংঘাত নিয়ে, বিশেষ করে বন্দর আব্বাসের আকস্মিক হামলা এবং এরপর ইরানের পাল্টা জবাবের পুরো ঘটনা প্রবাহ নিয়ে। সে সাথে থাকছে মাসুদ পেজেশকিয়ান ও মুজতবা খামেনির 2.5 ঘন্টার গুরুত্বপূর্ণ বৈঠকের বিশ্লেষণ। চলুন শুরু করা যাক। আজ পুরো আয়োজনে যে বিষয়গুলো কভার করা হবে তা হল 1. ইরান যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক সংঘাত, 2. পেজেশকিয়ান ও খামেনির বিশেষ বৈঠক, 3. ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য নতুন চুক্তির গুঞ্জন, 4. গাজা এবং লেবাননে চলমান হামলার আপডেট এবং সবশেষে যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচন পরিস্থিতি। প্রথমেই নজর দিচ্ছি আমাদের প্রধান খবরের দিকে, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত। ঠিক কি ঘটেছিল চলুন একটু ক্রমানুসারে দেখা যাক। ঘটনা প্রবাহের একেবারে শুরুটা হয় যুক্তরাষ্ট্র যখন ইরানের কৈশম দ্বীপ এবং বন্দর আব্বাসে আকস্মিক হামলা চালায়। বন্দর খামির এবং আবাসিক এলাকায় প্রচণ্ড বিস্ফোরণের খবর পাওয়া যায়, এমনকি হরমুজ প্রণালীর কাছে ইরানি জাহাজেও হামলা হয়। আর ঠিক এর জবাবে ইরান কিন্তু বসে থাকেনি। তারা চাবাহার বন্দরের কাছাকাছি অবস্থান করা মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে মিসাইল, ড্রোন এবং স্পিডবোটের সাহায্যে বেশ শক্ত পাল্টা হামলা চালিয়েছে। এ পাল্টাপাল্টি হামলার পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে গেছে, কারণ দুই পক্ষের দাবি সম্পূর্ণ বিপরীত। মার্কিন সেন্টকম বলছে তারা নেহাতি প্রতিরক্ষামূলক অভিযান হিসাবে ইরানের মিসাইল সাইট আর কমান্ড সেন্টারগুলোকে সুনির্দিষ্টভাবে ধ্বংস করেছে, কিন্তু ইরানের আইআরজিসি একেবারে ভিন্ন কথা বলছে। তাদের দাবি এটা সরাসরি যুদ্ধবিরোধীর লঙ্ঘন, আর এই আগ্রেশনের বিরুদ্ধে তারা তীব্র এবং ধ্বংসাত্মক জবাব দিতে পুরোপুরি প্রস্তুত। এত সব সামরিক উত্তেজনার মধ্যে কৌশলগত দিক থেকে একটি বড় ঘটনা ঘটে গেছে। ইরানি হামলার তীব্রতা থাকা সত্ত্বেও 3টি মার্কিন যুদ্ধজাহাজ খুব সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। মার্কিন সূত্রগুলো নিশ্চিত করেছে যে তাদের যুদ্ধজাহাজগুলোর কোনো ক্ষতি হয়নি। উল্টো হামলায় অংশ নেয়া ইরানি ছোট নৌকাগুলোকে তারা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। মূলত হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের ওয়াল অফ স্টিল বা সামুদ্রিক অবরোধকে নতুন করে আরও শক্তিশালী করতেই এই যুদ্ধজাহাজগুলো সেখানে যোগ দিয়েছে। সঠিক নিউজ মানুষের কাছে পৌঁছে দিতে আমরা 15,000 ফলোয়ার বা সাবস্ক্রাইবার একটি টার্গেট নিয়েছি। তাই দয়া করে ফলো করুন বা সাবস্ক্রাইব করুন এবং সঠিক তথ্য ছড়িয়ে দিতে আমাদের সাহায্য করুন। এবার আমরা নজর ফেরাবো ইরানের অভ্যন্তরীণ রাজনীতির দিকে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবং মুজতবা খামেনির একটি গুরুত্বপূর্ণ বৈঠক নিয়ে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং মুজতবা খামেনির মধ্যে সম্প্রতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে টানা 2.5 ঘন্টা ধরে চলা এই বৈঠকটি বেশ বন্ধুত্বপূর্ণ পরিবেশেই সম্পন্ন হয়। এখানে মূলত যে বিষয়টা ফোকাস করা হয়েছে তা হল বিদেশি শত্রুরা কিভাবে ইরানি জনগণকে উস্কে দিয়ে দেশের শাসন ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা করছে, আর এই দেশি বিদেশি চাপ মোকাবেলার কৌশল নিয়েই তারা বিস্তারিত আলোচনা করেছেন। তৃতীয় যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সম্ভাব্য চুক্তির গুঞ্জন। এই সম্ভাব্য চুক্তির ইস্যুতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি কিন্তু এখন পরিষ্কারভাবে দুই ভাগে বিভক্ত। একদিকে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বেশ কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। তার মতে ইরানের শাসন কাঠামোতে ইতিমধ্যে বড় পরিবর্তন এসেছে এবং তাদের প্রথম থেকে তৃতীয় সারির নেতৃত্ব কার্যত শেষ। অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি একেবারে ভিন্ন। তিনি বলছেন ইরান মূলত যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তিতে পৌঁছাতে গভীরভাবে আগ্রহী। ট্রাম্পের মতে তারা এমন একটি চুক্তি করতে চান যা মার্কিন জনগণের স্বার্থ রক্ষা করবে। আর এর মধ্যেই শোনা যাচ্ছে ইরান বর্তমানে মার্কিন প্রস্তাবগুলো খতিয়ে দেখছে এবং একটি আনুষ্ঠানিক জবাব তৈরির কাজও শুরু করেছে। মধ্যপ্রাচ্যের এই ভূ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে বৈশ্বিক পরাশক্তিগুলোর অবস্থানটাও বেশ গুরুত্বপূর্ণ। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা খুব স্পষ্টভাবে জানিয়েছে যে মধ্যপ্রাচ্যের সংঘাতের বিস্তার রোধ করাটাই এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। তারা উত্তেজনা বাড়ায় এমন যে কোনো পদক্ষেপের তীব্র বিরোধিতা করে একটি কার্যকর যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। এবার আমরা চলে যাচ্ছি গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতির দিকে। লেবাননে ইসরায়েলি হামলার তীব্রতা এবং হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা 2700 ছাড়িয়ে গেছে। যুদ্ধবিরতি কার্যকরের পর প্রথমবারের মতো বৈরুতে দক্ষিণ শহরতলিতে প্রবল বোমাবর্ষণ করা হয়েছে, যেখানে অন্তত 13 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও দক্ষিণ লেবাননে বোমা হামলায় আরও 20 জন নিহত এবং 40 জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পাশাপাশি গাজার পরিস্থিতিও অত্যন্ত ভয়াবহ।
সেখানে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। আল মাওয়াশি এলাকার কাছে এমন একটি সুনির্দিষ্ট টার্গেট করা হামলায় অ্যান্টি নার্কোটিক্স বিভাগের প্রধান নাসিমুল কালজানির গাড়ি ধ্বংস হয় এবং তিনি প্রাণ হারান। এই একই হামলায় হামাসের সিনিয়র নেতা এবং প্রধান মধ্যস্থতাকারী খলিল আল হাইয়ার ছেলে আজ্জামুল হাইয়া সহ মোট 5 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর এই নির্দিষ্ট হামলাটিতে আরও অন্তত 17 জন আহত হওয়ার খবরও পাওয়া গেছে। আন্তর্জাতিক খবরের একেবারে শেষে আমরা কথা বলবো যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচন নিয়ে। যুক্তরাজ্যে এই মুহূর্তে এক বিশাল গণতান্ত্রিক প্রক্রিয়া চলছে। পুরো যুক্তরাজ্য জুড়ে মিউনিসিপ্যাল নির্বাচনের অংশ হিসেবে 5,000-এরও বেশি আসনের জন্য ভোট গ্রহণ করা হচ্ছে। এত বিপুল সংখ্যক প্রার্থীর অংশগ্রহণের পাশাপাশি দেশের প্রধান 6টি বড় শহরে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেয়র নির্বাচনের ভোটও গ্রহণ করা হচ্ছে এই প্রক্রিয়ার মাধ্যমে। এবারে স্থানীয় নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি হল স্বাধীন বা স্বতন্ত্র প্রার্থীদের এক অভাবনীয় উত্থান। গ্রেটার ম্যানচেস্টারের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে রীতিমতো তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। ঐতিহ্যবাহী বড় রাজনৈতিক দলগুলো এখন এই স্বতন্ত্র প্রার্থীদের ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণে বেশ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশ্লেষকরা মনে করছেন স্বাধীন প্রার্থীদের এই আধিপত্য যুক্তরাজ্যের প্রচলিত রাজনৈতিক ভারসাম্যকে বেশ জোরালোভাবেই নাড়া দিচ্ছে, যা আগামী দিনের রাজনীতির নতুন সমীকরণ তৈরি করতে পারে। আমাদের আজকের আয়োজনের খবরাখবর এবং বিশ্লেষণ এই পর্যন্তই। পুরোটা সময় জুড়ে প্রতিটি খবর আমরা অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র থেকে যাচাই করে সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।